আজকে আছি আমরা ঐতিহাসিক প্রসিদ্ধ খোর্ধা ডিস্ট্রিক্টে অবস্থিত মা বরুণী টেম্পল, যেখানে মেলা বসেছে। আমরা শুনেছি নাকি ওখানে বহুত লোকের সমাগম হয়। তো আজকে আমরা দু বন্ধু বেরিয়ে পড়েছি, একটু মেলা ঘুরবো আর মায়ের দর্শন করব। তো বলতে বলতে প্রায় 10 কিলোমিটার চলে এলাম। তো দেখতে পাচ্ছি এখান থেকেই মানুষের ভিড় জমে উঠেছে। পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর রাস্তা, তার চারদিকে সুন্দর সুন্দর গাছ। মানে সত্যি কথা বলতে গেলে এখানে এলে তোমার মনটা পুরো ফ্রি হয়ে যাবে। এত সুন্দর জায়গা, ভাবতেও অবাক লাগছে। আমি তো লোকের মুখে শুনেছিলাম, তারপরে হঠাৎ বন্ধু বললো চল না আজকে যাবো, এখানে নাকি মেলা বসেছে। কারণ চলো যাই ঘুরে আসি, আজকে সংক্রান্তি তো বেরিয়ে পড়লাম। তো দেখলাম মোটামুটি এতদূর পর্যন্ত এত সুন্দর পরিবেশ, দেখো কত সুন্দর। এই সামনেই পাহাড় দেখা যাচ্ছে, আর অল্প দূর বাকি আছে। ওই পাহাড়ের নিচে মায়ের মন্দির, লোকেরা সবাই যাচ্ছে, কেউ কেউ আবার দেখে ঘুরেও এলো। এটা একটা বড় ফ্যাক্টরি। বাবরে, এখানে কত গাড়ি! এখানে পুরো এখান থেকে জাম শুরু হয়ে গেছে। আমার মনে হয় কাছাকাছি এসে গেছি। বাবা কত গাড়ি! এই দেখো ওইখানটায় পাহাড় দেখা আছে। আরে দাদা সাবধানে, ওরে বাপরে। তো আমার মনে হয় এবারে প্রায় চলেই এসছি। রজতার কত বাকি আছে? আর 2 মিনিট। ওয়াও, কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ না রজতদা? কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, অসাধারণ পরিবেশ। আরে বাপ রে বাপ, পুরো একদম গ্রিনল্যান্ড, চারদিকে খালি সবুজই সবুজ না? এই বাবা কত ভিড় দেখো এবারে, কত লোক দাঁড়িয়ে আছে, কি যাচ্ছে, কেউ ঘুরে এলো। এই শুরু হয়ে গেল ওইখান থেকে ভিড়। বাবা এত ভিড়, আজকে এত ভিড়! বলছিলাম 2 মিনিট, এখন তো মনে হচ্ছে 2 ঘন্টা লেগে যায়। আমার মনে হচ্ছে এখানটায় গাড়িতে যা পেট্রোল আছে সরে যাবে। আরে বাবা, আমার মনে হয় আর গাড়িতে যাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। রাজা দাদা কি করবে বলো? আমার মাথা আর কাজ করছে না দাদা। আজকে মন্দির দর্শন হবে তো, মায়ের দর্শন হবে তো। এরা সবাই ঘুরে এলো। তো প্রচুর ভিড়ের জন্য আমরা এই রাস্তা দিয়ে না গিয়ে আর একটা শর্টকাট রাস্তা আছে, যেটা বন্ধুরা বললো, আমরা তাই ঘুরে যাচ্ছি। ওই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যাওয়া যেতে পারলাম না। চলো, এই দিদিরা সব কেনাকাটি করে নিয়ে চলে যাচ্ছে। বাপরে,
তো আমরা ঘুরে এলাম বাধ্য হয়ে, ওই দিক দিয়ে প্রচুর ভিড় থাকার জন্য ঘুরে এলাম। তো আর একটা শর্টকাট রাস্তা আছে, ওই দিক দিয়ে যাবো। ও বাবা দাদা, এই রাস্তাটা তো পুরো খারাপ, কোন দিক দিয়ে নিয়ে এলে? বাবা, গাড়ি আজকে আমার পাংচার হয়ে যাবে। আরে বাবা, এদিকেও তো, এদিকেও ভিড় আছে। আরে বাবা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মোটামুটিভাবে মন্দিরের কাছাকাছি। এটা হচ্ছে সে মেলার মুখ্য গেট, যেটা ক্রস করছি। উড়িয়াতে লেখা আছে। তো সামনে এখানে গাড়ি পার্কিং, এখানটা গাড়ি রেখে দিয়ে আমরা মেলার ভিতরে ঢুকবো। বাবা এত লোক। দাদা গাড়ি এদিক দিয়ে যাবে তো? ঠিক আছে। তো এখানকার কমিটিকে ধন্যবাদ, এত মানুষদের কীভাবে সামলাচ্ছে সেটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে গাড়ি পার্কিং। দাদা তুমি রেখে দিয়ে আসো ওইখানটায়। তো বহুত কষ্ট করে গাড়িটা রেখে এলাম, প্রচুর তো ভিড়। হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। এইখানটায় সবাই এনজয় করছে, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে। পুরো এলাকাটা সবুজে ঘেরা। তো বলতে বলতে হাঁটতে হাঁটতে প্রায় চলেই এলাম, আর মাত্র 200 মিটার বাকি আছে। ওই সামনেই পাহাড়ের নিচেই মন্দিরের, ওই সামনেই পাহাড়ের নিচেই মন্দির। তো ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে দেখতে পাচ্ছি দোলনাগুলো সব টাঙানো আছে এবং মেয়েগুলো সব ওই দোলনাতে বসছে। তো এটা হচ্ছে রজ মহোৎসব, 3 দিন এখানটায় এই অনুষ্ঠানে আসবে, এই মেলাতে আসবে, এই দোলনাতে বসবে এবং আনন্দ করবে। সব নতুন নতুন জামা কাপড় পরে এখানে এসছে সবাই। যাই হোক, খুবই সুন্দর লাগছে এই পরিবেশ। তো এখানে ছোট ছোট মেয়েরা দোলনাতে ঝুলছে, খুবই সুন্দর লাগছে। একটাও দোলনা খালি নেই, পুরো ভর্তি। লোকেরা অপেক্ষা করছে দোলনায় বসার জন্য, কেননা এটা হচ্ছে দোলনায় বসার উৎসব। যে করে হোক দোলনাতে বসতে হবে। প্রচুর ভিড়, আমার মনে হয় যেতে পারা যাবে না, এত লোক, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে। বাপরে, তো এবারে যাব মন্দিরের দিকে। মায়ের মন্দিরটা অনেক উপরে, পাহাড়ের উপরে।
ওই দেখা যাচ্ছে উপরে। মিঠা করি করে বিন্না চলে মিঠা করি করে মিঠা করি করে মিঠা করি করে মিঠা করি করে থেমে গেছি একদম। পুজো করবেন, দম বন্ধ হয়ে যাচ্ছে এমন এদিকে পাহাড়ে উঠতেও বহুত কষ্ট। খেতে গেছি আর অল্প একটু বাকি আছে। এখানে দেখা যাচ্ছে মন্দির। কষ্ট হচ্ছে নাকি? না আর অল্প একটু বাকি আছে। চলো তো অবশেষে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। প্রচুর ভিড়, পুরো ঘেমে গেছি। এদিকে দিয়ে যাওয়ার রাস্তা। তো আমরা যেতে পারবো না, দেখছি প্রচুর ভিড়। আমার মনে হয় মায়ের দর্শন করতে করতে হয়তো অনেক রাত্রি হয়ে যাবে, তো আর ভেতরে যাবো না। এই হচ্ছে মা বরুণী মন্দির। মায়ের পালন এসে আজকে মেলা বসছে, এটা হচ্ছে রজত মহোৎসব। 3 দিন ধরে এখানটায় অনুষ্ঠান চলে। তো এবারে আমি যাচ্ছি যেটা হচ্ছে সব থেকে একটা সুন্দর জায়গা, মানে পাহাড়ের পুরো বলতে গেলে একদম উপরে যাওয়ার রাস্তা। কিন্তু এখন শুনলাম এখানে এটা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে সেই যাওয়ার রাস্তা, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। আমি শুনলাম নাকি এখান থেকে ভালুক, সাপ, এই যে অহিরাজ সাপ, এগুলো সব বেরোনোর জন্য এগুলো সব বন্ধ করে এখন বন্ধ করে দিয়েছে। তো আমাদের যেতেই দিচ্ছে না, এখানে গার্ড না বলছে, উপরে যেতে দিবে না। কিন্তু উপরে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর ওই পাহাড়ের চূড়াতে মানে এত সুন্দর পরিবেশ আমরা লোকের মুখে শুনেছি। তো কিন্তু আমাদের যেতে দিল না। আমরা বহু চেষ্টা করলাম, গার্ডেরা না বললো যে না না এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, ওরা না বললো। এইটা হচ্ছে সেই রাস্তা, উপরের দিকে যাওয়ার রাস্তা। আমরা উপরে গেলে নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম, কিন্তু কি করব, আইন তো সবার জন্য সমান, তাই আমাদের উপরে যেতে দিল না। তাই আমরা এখান থেকেই আবার ফিরে যাচ্ছি। এই হচ্ছে পাহাড়ের পুরো উপর থেকে নিচের দৃশ্য, কিভাবে লোকের সমাগম দেখো। একটু গরমও পড়েছে, তাই এখানে একটু বসে একটু হাওয়া খাচ্ছে। আর এখানে মন্দিরে যারা পুজো করবেন এখান থেকে প্রসাদ নিয়ে মায়ের কাছে যাবেন। এখানে সব রকমের প্রসাদ পাওয়া যায়। এবারে আমরা মোটামুটি ভাবে মায়ের মন্দির থেকে ফেরার পথে।
অবশেষে ভিড় থেকে আমরা এখানে এসে বসে পড়লাম একটু। প্রচুর ভিড়, পুরা একদম পুরো দম বন্ধ হয়ে গেছিলো, এত ভিড়। এখানে একটু ফাঁকা আছে তাই বসে পড়েছি। ଆସନ୍ତୁ ଆମର ଏଇ କାଉଣ୍ଟରକୁ ଆସନ୍ତୁ, ଗୋଟିଏ କିଣି ଆଉ ଗୋଟିଏ କିଣିଲେ ଗୋଟିଏ ମାଗଣା। ଆସନ୍ତୁ ଆମର ଏଇ କାଉଣ୍ଟରକୁ ଯାତ୍ରାର ମଜା ନିଅନ୍ତୁ, ଯାତ୍ରାରେ ବୁଲିବାର ମଜା ନିଅନ୍ତୁ। ଗୋଟିଏ ଗୋଟିଏ ଆଇସ୍କ୍ରିମ୍ କିଣି ଆପଣମାନଙ୍କର ସାଙ୍ଗସାଥି ବନ୍ଧୁବାନ୍ଧବ ସହ ପରିବାରକୁ ଦିଅନ୍ତୁ। ଗୋଟେ କିଣିଲେ ଗୋଟେ ମାଗଣା। ବାୟ ୱାନ୍ ଗେଟ୍ ୱାନ୍ ଫ୍ରି, ବାୟ ୱାନ୍ ଗେଟ୍ ୱାନ୍ ଫ୍ରି, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। গোটায় কিনলে গোটায় ফ্রি, বাই ওয়ান গেট। তো এটা হচ্ছে রজর স্পেশাল পান। এটা সাধারণত মেয়েরা এই উৎসবের 3 দিনে একটা করে খাবে। একটা পানের দাম 10 টাকা থেকে শুরু 100 টাকা পর্যন্ত। দেখো কত রকম মশলা, লাল, নীল, হলুদ, গ্রিন। ତାପରେ ଆମର କିଛି ରହିଛି, ଆମର ବୈଠକ ରହିଛି। ଠିକ ଅଛି, ଆମେ ପୁଣି କଲଚର ପ୍ରୋଗ୍ରାମ ଆମର ଚାଲି ରହିବ। ଆପଣ ରୁହନ୍ତୁ। ଆନିସା ମ୍ୟାଡାମ, এটা হচ্ছে সেই মন্দিরেরই পাদদেশে একটা ছোট্ট পার্ক, খুবই সুন্দর। চারদিকে সবাই ফ্যামিলি নিয়ে এসছে, ঘোরাঘুরি করছে। ছোট ছোট বাচ্চারাও এদিক সেদিক করে ঘোরাঘুরি করছে, খেলা করছে। মোটামুটিভাবে এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে বোঝানোর মতো ভাষা নেই। তো ফাইনালি মেলা আমরা মোটামুটিভাবে ঘুরে এলাম। প্রচুর ভিড়, যতটুকু ঘুরেছি ততটুকু শেয়ার করেছি। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, জয় হিন্দ।